মেয়েটির বাবা মেয়েটির জন্য একটি নতুন মোবাইল কিনে নিয়ে আসে। মেয়েটির মোবাইল কিনে আনার কিছুক্ষণ পরে একটি নাম্বার থেকে কল আসে। মেয়েটি ভাবে যে নতুন মোবাইল, এই নাম্বার তো কারো কাছে নেই, আজকে তো নতুন সিমটা তোলা হয়েছে, তবে কে ফোন করলো। 2-3 বার কল আসার পরে মেয়েটি ফোনটা ধরে এবং জানতে পারে যে দোকান থেকে ফোনটা কিনে আনা হয়েছে সেই দোকানের। কিছুক্ষণ কথা বলার পর একে অপরের সাথে পরিচিত হলে এরকম করে কয়েকদিন এরকম কথা বলতে বলতে একসময় দুজনে একটা সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু এখানে একটি কথা আছে, মেয়েটি ছিল খ্রিস্টান এবং ছেলেটি মুসলমান। এরকম 6 মাস যাওয়ার পর ছেলে মেয়ে মিলে ঠিক করলো যে তারা এখন বিয়ে করে নেবে। মেয়েটি নিজের ধর্ম, পরিবার, সমাজ সবকিছু ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ছেলেটির সাথে চলে আসে এবং মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর ছেলেটিকে বিয়ে করে। বিয়ের 3 মাস যাওয়ার পরে মেয়েটি বুঝতে পারে ছেলেটি বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত, মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। এই নিয়ে ছেলে মেয়েটির মধ্যে অনেক ঝামেলা হয় এবং মেয়েটি এরকম করে অনেকবার অনেকটি মেয়ের কাছ থেকে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে আসে। মেয়েটি নিজ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও মেয়েটির বাবা মা মেয়েটিকে প্রায় 3 লাখ টাকার মতো দিয়েছিল। তবুও ছেলের বাবা মার কাছে মেয়েটির কোনো মূল্য ছিল না। মেয়েটিকে ছেলের বাবা মা দেখতে পারতো না, ছেলেটির বোনেরাও দেখতে পারতো না। একসময় ছেলেটিও মেয়েটিকে বলতো যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার তোমাকে ভালো লাগে না। এর মধ্যে মেয়েটির একটি বাচ্চা হয়েছে। মেয়েটি তার বাচ্চার দিকে চেয়ে কখনো যেতে চাইতো না এবং বলতো যে আমি কোথায় যাবো, আমি নিজ ধর্ম ছেড়ে তোমার ধর্মে এসে বিয়ে করেছি, এখন আমার ধর্মে তো কখনোই আমাকে মানবে না। মেয়েটি তার ধর্ম ছেড়ে আসলো। মেয়েটির বাবা মা তার সাথে যোগাযোগ রাখতো এবং তার সাথে প্রায় কথা হতো এবং মেয়েটির বাড়িতেও আসতো। মেয়েটির কোনো দিকে কোনো কিছুর অশান্তি ছিল না, খাওয়া পড়া সবকিছুই ঠিক ছিল, আর্থিক অবস্থা ভালো ছিল ছেলেটির। কিন্তু একটাই সমস্যা, ছেলেটি বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত ছিল। সব মেয়েদের কাছ থেকে ছাড়াতে পারলেও মেয়েটি একটি মেয়ের কাছ থেকে ছেলেটিকে ছাড়াতে পারে না। মেয়েটিকে অনেক অনুরোধ করে বলে দেখেন আপু, আমার একটা বাচ্চা আছে, আপনি আমার স্বামীর কাছ থেকে সরে 3-4 দিন ওই মেয়েটির বাসায় যায় এবং মেয়েটিকে অনেক অনুরোধ করে যে আপনি আমার স্বামীর কাছ থেকে সরে যান। মেয়েটি সরে না। মেয়েটি অবিবাহিত হওয়া সত্ত্বেও সবকিছু জেনে বরঞ্চ মেয়েটি আরো ছেলেটিকে বলে দেয় যে তোমার বউ আমার বাসায় এসেছিল। এই কথা শুনে ছেলেটি বাসায় আসার সময় একটা বিষের বোতল নিয়ে আসে এবং মেয়েটিকে এনে দিয়ে বলে যে এটা তুমি খাবে না, তো আমি খেয়ে মরে যাবো। এবং তাদের মধ্যে অনেক ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়েটিকে অনেক জোরাজুরি করে ছেলেটি বিষ খাওয়ার জন্য। তখন মেয়েটি সহ্য করতে না পেরে সত্যি সত্যি মেয়েটি বিষের বোতল থেকে কিছু বিষ মুখে ঢেলে দেয়। যখন মেয়েটি সত্যি সত্যি বিষ খেয়ে নেয় তখন ছেলেটি মেয়েটিকে আটকায় এবং বলে তুমি এটা কি করলে। কিন্তু বিষটা পুরোপুরি খেতে পারে না, মুখের কিছু অংশ লেগে থাকে। তখন মেয়েটিকে ছেলেটি পানি এগিয়ে দেয় এবং বলে এটা দিয়ে ভালো করে কুলি করে নাও। তখন মেয়েটি এটা দিয়ে কুলি করে, কিন্তু যতটুকু জায়গায় গিয়েছিল মেয়েটি সারা রাত ছটফট করে এই বিষের যন্ত্রণায়। মেয়েটির মুখের ভিতরে সবকিছু যেমন কিছু কালো হয়ে গিয়েছিল। তখন সহ্য করতে না পেরে মেয়েটি ভোর রাতের দিকে ছেলেটিকে ডেকে তোলে এবং বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে। ছেলেটি মেয়েটিকে বলে এখন যদি তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই এটা পুলিশ কেস হয়ে যাবে। তখন ছেলেটি মেয়েটিকে শিখিয়ে দেয় যে বলবে ওষুধ ভেবে ভুলে খেয়ে নিয়েছিলাম। তারপর মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে এটাই বলবো। তখন মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ওয়াশ করে নিয়ে আসে। মেয়েটির মুখের ভিতরে সর্বত্র কালো এবং খায়ের মতো পড়ে গিয়েছিল। তারপর কিছুদিন পরে মেয়েটির মা মেয়েটির দিদাকে নিয়ে তার মেয়েটির বাড়িতে আসে এবং এসে দেখে মেয়ের অবস্থা। তখন মেয়েটিকে অনেকবার জিজ্ঞেস করে যে তোমার কিভাবে এরকম হয়েছে। তখন মেয়েটি বলে যে আমি পড়ে গিয়ে আমার এরকম হয়েছে। তো কিন্তু মেয়েটির মা বিশ্বাস করতে চায় না, বারবার জিজ্ঞেস করে কিন্তু মেয়েটি কিছুই বলে না। ওই দিন কিছুক্ষণ থেকে তারপর মেয়েটির মা বাসায় চলে যায় এবং কিছুদিন পর আবারও আসে এবং মেয়েটিকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তোমার কিভাবে এরকম হয়েছে। ওই দিন মেয়েটি সহ্য করতে না পারে সত্যি সত্যি মায়ের কাছে সবকিছু খুলে বলে এবং মেয়েটির মা মেয়েটির বাবাকে সবকিছু জানায়। তখন তারা মিলে ঠিক করে যে এখানে তাদের মেয়েকে আর রাখবে না। কিন্তু মেয়েটি যেতে চায় না। মেয়েটি বলে না আমি এখানে সংসার করবো। কিছুর পরেও কিন্তু ছেলেটি শুধরায়নি। ছেলেটি মেয়েটিকে গোপনে বিয়ে করে রাখে এবং মেয়েটি যখন তার বউ যখন সবকিছু জানতে পারে তখন জিজ্ঞেস করে তুমি কি চাও।